অক্স। এটা হচ্ছে ফিমার অফ হর্স। হর্স। অক্স বলতে ক্যাটেলকে বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, জি স্যার। ক্যাটেল বোঝাচ্ছে। তো এখানে কিছু ক্যারেক্টার আছে। এটা হচ্ছে প্রক্সিমাল পার্ট। হ্যাঁ, একটা বোনের Proximal part। একটা প্রক্সিমাল আর একটা ডিস্টাল। ডিস্টাল। হ্যাঁ, ডরসাল মানে উপরে। জি স্যার। তাহলে প্রক্সিমাল পার্টে আমরা কয়েকটা জিনিস পাবো। সেটা হচ্ছে প্রথমে এই এরিয়াটাকে বলা হয় হেড। হেড। হেড হর্সের ক্ষেত্রে কোনটা? এই সাদাটা হ্যাঁ, এটাকে বলা হয় হেড। হেড। এটাকে বলা হয় হেড। হেড। হেডের মধ্যে একটা গর্তর মতো আছে, দেখো ছোট একটা জি স্যার। এই যে এখানে দেখো। হর্সে আছে, অক্সে আছে। হ্যাঁ, এই যে অক্সের ক্ষেত্রে এটাকে বলা হয় ফোবিয়া ক্যাপিটিস। ফোবিয়া ক্যাভিটিস। ফোবিয়া ক্যাপিটিস। ফোবিয়া ক্যাটালিস ক্যাপিটিস। ক্যাপিটিস। ফোবিয়া মিন্স মানে স্মল ডিপ্রেশন, আর ক্যাপিটিস মানে হচ্ছে হেড। এই জন্য এর নাম হচ্ছে ফোবিয়া ক্যাপিটিস। ফোবিয়া মানে হচ্ছে স্মল আর শ্যালো একটা ডিপ্রেশন। ক্যাপিটিস। ক্যাপিটিস। হ্যাঁ, CAPITIS ক্যাপিটিস। তাহলে হেড, ফোবিয়া, ক্যাপিটিস। এই যে উপরে যে উঁচু অংশ দেখতেছো না, এই যে এটা, জি স্যার। এটাকে বলা হয় গ্রেটার টোকেন্টার। গ্রেটার টোকেন্টর। গ্রেটার টোকেন্টর। হ্যাঁ, আর এটা হচ্ছে মাইনর টোকেন্টর। এই যে এটা হচ্ছে মাইনর টোকেন্টর। এই যে এটা গ্রেটার টোকেন্টর, মাইনর টোকেন্টর। টোকেন্টর দুইটা, একটা বড় আছে গ্রেটার, একটা মাইনর। এটা হচ্ছে অক্সের ক্ষেত্রে। জি স্যার, অক্সে। অক্সের ক্ষেত্রে গ্রেটার টোকেন্টর, মাইনর টোকেন্টর। মাইনর টোকেন্টর। গ্রেটার টোকেন্টর, মাইনর টোকেন্টরের আরেকটা নাম হচ্ছে লেজার টোকেন্টর। লেজার। লেজার মানে অল্প ছোট। লেজার টোকেন্টর, আর এটা হচ্ছে গ্রেটার টোকেন্টর। ঠিক আছে। জি স্যার। তারপরে দেখো, এই যে টোকেন্টরের গ্রেটার টোকেন্টরের পেছনের দিকে মাঝখানে একটা খাজ আছে, গর্ত আছে, দেখো। জি স্যার। এটাকে বলা হয় টোকেন্টরিক ফোসা। এই যে এটা টোকেন্টরিক ফোসা। ফোসা। ঠিক আছে, টোকেন্টরিক ফোসা। এটা হচ্ছে বডি। এটা হলো প্রক্সিমাল পার্ট শেষ হলো। আর ডিস্টাল পার্ট। ডিস্টাল পার্টে এসে এই যে এটাকে কি বলতেছি আমরা? কন্ডাইল। কন্ডাইল। এই কন্ডাইলের মাঝখানে যে ফোসা দেখতেছো, এটাকে বলা হয় ইন্টার কন্ডাইলার ফোসা। ইন্টার কন্ডাইলার ফোসা। এখন এই কন্ডাইলের জাস্ট পেছনের দিকে উল্টাও, পেছনের দিকে এই যে এই অংশটাকে কি বলতেছি আমরা? প্রোক্লিয়া। প্রোক্লিয়া। ট্রক্লিয়া। হ্যাঁ, প্রোক্লিয়া, বুঝছো? জি স্যার। স্যার তাহলে উঁচা অংশ এই যে দুইটা? উঁচা উঁচা, এই যে এটা। ট্রক্লিয়া। হ্যাঁ, মাঝে যে অংশটা। স্যার এই দুটো অংশকে কিছু বলে কি স্যার? উঁচু দুটো অংশ যে আছে, এটা বললাম তো কন্ডাইল। ওই পাশে না না না, এটা হচ্ছে প্রোক্লিয়া। ট্রক্লিয়া। প্রোক্লিয়া। ঠিক আছে। আর এই যে দেখো, এই যে উপরের দিকে একটা ডিপ্রেসড এরিয়া আছে, জি স্যার। এটাকে বলা হয় সুপ্রা কন্ডাইলয়েড ফোসা। সুপ্রা কন্ডাইলয়েড ফোসা। কন্ডাইলয়েড ফোসা। ফোসা। এই ফোসাটা একটু শ্যালো, কিন্তু হর্সের ক্ষেত্রে অনেক ডিপ আছে। হর্সে যখন দেখবা তখন বুঝবা। ঠিক আছে। জি স্যার। তাহলে আমি আবার বলি, এটা হচ্ছে অক্সের ফিমার, এটা হচ্ছে হেড। হেডের মধ্যে একটা ডিপ্রেশন থাকে, যেটাকে বলতেছি ফোবিয়া ক্যাপিটিস। ফোবিয়া ক্যাপিটিস। এটা হচ্ছে গ্রেটার টোকেন্টর। এটা হচ্ছে মাইনর টোকেন্টর। এটা হচ্ছে স্যার এই টোকেন্টরিক ফোসা। এটা হচ্ছে বডি। হ্যাঁ, কন্ডাইল। এটা হচ্ছে এটা ট্রক্লিয়া। এই টোক্লিয়ার সাথে তোমার প্যাটেলাটা আছে না, ফিক্স থাকে। জি স্যার। টোক্লিয়ার এই পাশে প্যাটেলা ফিক্স থাকে। হ্যাঁ, এটা হচ্ছে অক্সের। হর্সের ক্ষেত্রে একটু ভিন্ন আছে। দেখো, এটা কি বলছি আমরা? স্যার হেড। হেডের এটা কি বলছি? স্যার ফোবিয়া ক্যাপিটিস। ক্যাপিটিস। এটা ঠিক আছে। এরপরে দেখো, এই যে এটাকে বলতেছি গ্রেটার টোকেন্টার। গ্রেটার টোকেন্টর। এটাকে বলতেছি লেজার টোকেন্টার। লেজার বা মাইনর টোকেন্টর। হ্যাঁ, গ্রেটার বা লেজার বা মাইনর টোকেন্টার। জি স্যার। তারপরে এই জায়গাকে বলতেছি আমরা থার্ড টোকেন্টর। স্যার কোন? থার্ড টোকেন্টারের আরেক নাম হচ্ছে টোকেন্টর টার্টিয়াস। এটা হচ্ছে থার্ড টোকেন্টর। এর আরেক নাম হচ্ছে টোকেন্টর টার্টিয়াস। টোকেন্টর টার্টিয়াস। এখন গ্রেটার টোকেন্টরের জাস্ট পেছনের দিকে এই যে খাস অংশটুকু, এটাকে বলতেছি কি? টোকেন্টরিক ফোসা। ফোসা। এরপরে তুমি নিচে আসো, নিচে এসে এই যে ট্রোকেন্টরিক টোকেন্টর টার্টিয়াস।
টার্টিয়াস। তারপরে নিচের দিকে আসলাম, এখানে এসে দেখো দুই কন্ডাইল। দুইটা কন্ডাইল, জি স্যার। ইন্টারকন্ডাইলার ফোসা। পেছনের দিকে স্যার এটা ট্রক্লিয়া। তাহলে এই যে কন্ডাইলের জাস্ট উপরের দিকে এই যে ফোসাটা, এটাকে বলতেছি আমরা সুপ্রাকন্ডাইলার। সুপ্রাকন্ডাইলার ফোসা। এটা একটু বড়। দেখছো, এটা অনেক ডিপ, সুপ্রাকন্ডাইলার ফোসা। অনেক ডিপ, অনেক শ্যালো, বুঝছো? জি স্যার। জানি না, এটা হচ্ছে ফিজিওলজি অ্যানাটমিক্যালি এটা। তাহলে এটা কি হেডের মধ্যে ফোবিয়া ক্যাভিটিস, ফোবিয়া ক্যাভিটিস, গ্রেটার টোকেন্টর, গ্রেটার টোকেন্টর, লেজার টোকেন্টর, থার্ড টোকেন্টর। এটা কি টোকেন্টরে ফোসা। এটা হচ্ছে বডি। এটা কি কন্ডাইল, ইন্টারকন্ডাইলার ফোসা, এটা সুপ্রাকন্ডাইলার ফোসা, এটা এটা ট্রক্লিয়া। এখন হচ্ছে তুমি কোনটা কোন সাইডের, এটা হচ্ছে একটু জানতে হবে। আমি যে হর্সের ধরছি, হর্সের ক্ষেত্রে তোমার জানবা কী হবে, হর্সের ক্ষেত্রে প্রক্রিয়াটা সামনের দিকে থাকবে, এইভাবে ধরবো, তাই সামনের দিকে ধরলাম, প্রক্রিয়াটা এই যে সামনের দিকে থাকবে, এবং এই যে টোকেনটা টার্টিয়াসটা ল্যাটারালি থাকবে। তাই এটা তো আমি মিডিয়ালি ধরে ফেলছি, আমার দিকে চলে আসছে, তাহলে এই হাতে নেই। এটা হচ্ছে লেফট সাইডের ফিমার। অ্যাট ফার্স্ট প্রক্রিয়াটা সামনের দিকে থাকবে, ট্রক্লিয়া সামনের দিকে থাকবে, টার্টিয়াসটা ল্যাটারালি থাকবে। টোকেন্টর টার্টিয়াস ল্যাটারালি। এটা ধরলাম, দেখো এটা হর্সের ক্ষেত্রে স্যার। হ্যাঁ, হর্সের ক্ষেত্রে যখন টোকেন্টর টার্টিয়াসটা, এটা দিয়ে তুমি বুঝতে পারছো, অক্সিডের টোকেন্টর টার্টিয়াস। বুঝছো? এটা বুঝতে পারছি স্যার। হ্যাঁ, জি স্যার। অক্সিডের বলছেন কি বুঝছো স্যার? এখানে সামনের দিকে থাকবে আর থার্ড টোকেন্টর লেটারালি থাকবে। এটা বলো কি? লেফট স্যার। হ্যাঁ, লেফট। তুমি বলো এটা কি? শব্দ দেখি, একটু শব্দ দেখি। কি থাকবে এটা দেখি একটু দেখি। ঠিকই তো আছে। এই যে দেখতেছো মাইনর টোকেনটা, এটা কোথায় থাকবে? মাইনর টোকেন মিডিয়ালি থাকবে। মিডিয়ালি থাকবে। মাইনর টোকেনটা মিডিয়ালি মাইনর টোকেনটার কোথায়? এটা তুমি বলো, দাঁড়াও, তুমি বলো মাইনর টোকেনটার কোথায়? হ্যাঁ, এই যে এটা হচ্ছে মাইনর টোকেন, তাহলে এটা মিডিয়ালি থাকবে। এখন যদি আমি এটা যদি আমি এইভাবে যদি ধরতাম, ল্যাটারালি নিলে হবে একদম না। ল্যাটারালি চলে গেছে, জি তার স্যার। মানে তোমার ধরা ভুল হয়েছে। জি স্যার। তুমি এই হাতে ধরবা, ডান হাতে ধরবা, তাইলে এবার ঠিক আছে। আর তুমি যদি এইভাবে ধরতা, তুমি এখানে যদি ধরতা, তাহলে ঠিক আছে। মিডিয়ালি। জি স্যার। কিন্তু তোমার ধরার নিয়ম হচ্ছে এই প্রক্রিয়াটা সামনে দিকে থাকবে, আর এইটা তোমার মুখ বরাবর থাকবে। ট্রক্লিয়া সামনের দিকে বুঝছো? থাকবে। এমনি হ্যাঁ, বলছি স্যার। আমাদের রংপুরের এলাকায় একটা ভাষা আছে, শাইরের গিদালি, নাম জানো? না স্যার। বলতে কি, মনে করো যে তোমার 10 জন আছো, একজন বুঝছে বা 2 জন বুঝছে, বুঝছো? হ্যাঁ স্যার বুঝছি, সাথে সাথে আরো বাকি যারা বোঝে নাই, জি স্যার, জি স্যার। এইরকম, এটাকে বলা হয় শাইরের গিদালি। শাইরের টিও ফিউলায় তোমাকে বুঝতে হবে না যে কোন দিকের কি, এটা বোঝা লাগবে না, তোমার জাস্ট দেখে চিনতে হবে যে এটা টিবিয়া আর ফিবুলা। টিবিয়া আর ফিবুলা কোন? এখানে কিন্তু ফিবুলা অ্যাবসেন্ট, টিবিয়া আছে। এটা হচ্ছে টিবিয়া অফ অক্স, এটা হচ্ছে হর্স। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, যেটা সবচেয়ে বেশি লম্বা, মোটা এবং কার্ভ। অক্সেরটা একটু কার্ভ, বেশি কার্ভ, বুঝছো? দেখো, এটা হচ্ছে সবচেয়ে বেশি কার্ভ, কিন্তু এটা একটু কম কার্ভ। স্যার যখন একটা দিবে, হ্যাঁ, যখন একটা দিবে তখন তুমি এই যে এটা দেখবা, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, অক্সেরটা বেশি কার্ভ আর হর্সেরটা কম Straight. কার্ভ। আর এই যে উপরের দিকে যদি আমি তোমাকে পয়েন্টেড করে দিই, চক দিয়ে মার্কিং করে দিই পরীক্ষায়, তখন এটা বলতে হবে টিবিয়াল ক্রেস্ট। টিবিয়াল ক্রেস্ট। টিবিয়াল ক্রেস্ট, হ্যাঁ।
এটাকে বলা হয় টিবিয়াল ক্রেস্ট। টিবিয়াল ক্রেস্ট। টিবিয়াল ক্রেস্ট, হ্যাঁ এই হচ্ছে আমাদের টিবিয়াল ক্রেস্ট। আর এদিকে অনেক কন্ডাইল থাকে, এই যে এই দুই সাইডে কন্ডাইল, এটাকে বলা হয় কন্ডাইল, এই দুই সাইডে বলা হয় কন্ডাইল। হ্যাঁ, এটা হচ্ছে টিবিয়াল ক্রেস্ট। হ্যাঁ, সাধারণত হর্সের ক্ষেত্রে টিবিয়া এবং ফিবুলা দুইটাই থাকে। কীরকম থাকে তোমাদের দেখাই। এরকম টিবিয়া, এটা তো পুরোটা টিবিয়া ফুল ডেভেলপ, ফিবুলাটা এই যে এরকম থাকে, কিন্তু এটা কিন্তু আমরা হারিয়ে ফেলছি আর কি, নাই বয়েল করার কারণে অনেক বেশি পরিমাণে জাল দিলে এটা খুলে আসে মিক্সড হয়ে যায়, হারিয়ে যায় আর কি, পাওয়া যায় না। তো এরকম থাকে হর্সের, হ্যাঁ হর্সের থাকে টিবিয়া অ্যান্ড ফিবুলা, এবং মাঝখানে ইন্টারওসিয়াস স্পেস থাকে। কিন্তু অক্সের ক্ষেত্রে এই ফিবুলাটা এরকম ওয়েল ডেভেলপ না, এটা শর্টার এবং এটা ফিউজ থাকে টিবিয়ার সাথে। অক্সের ক্ষেত্রে যার ফিউজ কারণে থাকে। তুমি এটা এখানে পাবা না। আর এখানে এই বোনটাই নেই, বোনটাই এখানে ছিল না, হারাই গেছে। আর এখানে হচ্ছে ফিউজটা আছে, ফিউজড আছে। ফিউজটা আছে, হ্যাঁ পুরোটা ফিউজ। এইগুলো পাঠাই দিয়ে দেবো বলে আস্তে করে টিকতে না পারে। এই যে আমি বলতেছি এটা কি স্যার টিবিয়াল ক্রেস্ট। আর দুই সাইডে কিন্তু কন্ডাইল। মিডিয়াল কন্ডাইল, ল্যাটারাল কন্ডাইল, এটা আর কি আছে। হ্যাঁ, এরপরে হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বেশি কার্ভ, এই জন্য এটা অক্স। আর এটা কিন্তু বেশি কার্ভ না, সেটা হচ্ছে এটা হর্স। হর্সের ক্ষেত্রে কিন্তু ইন্টারওসিয়াস স্পেস পাওয়া যায় টিবিয়া ফিবুলাতে। হ্যাঁ, ইন্টারওসিয়াস স্পেস পাওয়া যায়, যেহেতু এখানে ফিবুলাটা নাই, যার কারণে তো স্পেসটা দেখাইতে পারতেছি না, তোমাদের তো দেখাইলাম এইভাবে থাকে। ইন্টারওসিয়াস স্পেস কেন হইলো বলো তো দেখি নামটা। ইন্টারওসিয়াস মানে কি? দুইটা বোনের মাঝখানে স্পেস। ইন্টারওসিয়াস মানে বোন, ইন্টার মানে দুইটা বোন, স্পেস মানে ফাঁকা একটা জায়গা। দুইটা বোনের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে, স্পেস থাকে, এটাকে বলা হয় ইন্টারওসিয়াস স্পেস। ঠিক আছে, এরপরে হচ্ছে টার্সাল বোন। টার্সাল না, তো দেখো এই যে হোয়াইট বোর্ডে দেখো একটু, টার্সাল বোন হর্সের ক্ষেত্রে হচ্ছে 6টা, আর ক্যাটেলের ক্ষেত্রে হচ্ছে 5টা। কি কি? টিবিয়া, এটা ফিবুলা। হর্সের ক্ষেত্রে বলতেছি, হর্স টিবিয়া ফিবুলা। ফিবুলার জাস্ট নিচে থাকে টি, মানে কি টিবিয়াল টার্সাল, নাম হচ্ছে টিবিয়াল টার্সাল। টিবিয়াল টার্সাল। হ্যাঁ, ফিবুলার যা এই বরাবর যেটা থাকে এটাকে বলা হয় ফিবুলার টার্সাল। ফিবুলার টার্সালের আরেক নাম হচ্ছে ক্যালকেনিয়াস। সি দিছি আমি, হ্যাঁ সি, ক্যালকেনিয়াস। এরপরে হচ্ছে কিটা সি, সি মানে হচ্ছে সেন্ট্রাল টার্সাল। সেন্ট্রাল টার্সাল। তাহলে 1টা 2টা 3টা টিবিয়াল টার্সাল, ক্যালকেনিয়াস, সেন্ট্রাল টার্সাল। তারপরে হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফিউজড, 3 ফ্রি 4 ফ্রি, মানে আলাদা আলাদা। তাহলে এখানে 1টা 1 আর 2 মিলে 1টা, 2টা 3টা 4 5 6টা। ঠিক আছে, জি স্যার। আর ক্যাটেলের ক্ষেত্রে দেখো, টিবিয়া ফিবুলা তো অনেক শর্ট থাকে উপরের দিকে। হ্যাঁ, টিবিয়ার সাথে এটার নাম কি? টিবিয়াল টার্সাল। এটা কি? সেন্ট্রাল অ্যান্ড ফোর, এখানে এসে ফিউজ। ফার্স্ট 3, সেকেন্ড অ্যান্ড থার্ড অল ফিউজ। তাহলে 1 2 3 4 5। ঠিক আছে, আর এখানে দেখো এটা হচ্ছে ক্যালকেনিয়াস বোন। এই যে এটা ক্যালকেনিয়াস বোন, তোমার পায়ের পেছনের দিকে এই যে এটা, এই যে ক্যালকেনিয়াস। তোমার পায়ের গ্যাস্ট্রোকনোমিয়াস মাসেল কোনটা জানো? তোমাদের পায়ের যে উঁচু অংশ আছে না পেছনের দিকে, হ্যাঁ পায়ের পেছনে উঁচু অংশ আছে না, এই তোমার কোথায় দেখাও তো দেখি। টিউবার, উঁচু যে অংশটা দেখছো না, উপরের মাথাটাকে বলা হয় ক্যালকেনিয়াল টিউবার। টিউবারে, হ্যাঁ, যে উপর থেকে কিছু মাসেল আছে, অর্থাৎ হাইন্ড লিম্বের কিছু মাসেল আছে। একটা হচ্ছে গ্যাস্ট্রোকনোমিয়াস, মাসেলের নাম জানো? গ্যাস্ট্রোকনোমিয়াস, সোলিয়াস অ্যান্ড সেমি মেমব্রেনাস। সেমি মেমব্রেনাস হচ্ছে সেমিডিসের নাম। এই মাসেলগুলো, তারপরে গ্যাস্ট্রোকনোমিয়াস এবং সোলিয়াস,
হ্যাঁ, এই তিনটা মাসের একসাথে হয়ে এই নিচের দিকে একটা টেন্ডন, হ্যাঁ টেন্ডন, টেন্ডন কি আর পেশির মধ্যে হ্যাঁ আর এবং পেশির মধ্যে যেটা এটা তো এখান থেকে তাহলে এই মাসেলগুলো তো ফোল্ডিং এর উপরের দিকে মাসেল, এই নিচের দিকে যখন চলে আসলো এসে একটা সরু একটা ফিতার মতো টেন্ডনের মতো ফর্ম করে এইখানে এসে ইনসার্ট হবে এইখানে, বুঝছো? যেমন তোমার টেন্ডনটা দেখাও দেখি, এই টেন্ডন দেখাও, এটা দেখাও, এই যে এটা হচ্ছে তোমার এই টেন্ডনটা এসে পায়ের এই যে এখানে একটা এই যে টিউব আছে, ক্যালকিনিয়াস টিউব আছে, জি স্যার। এই টিউবার ক্যালকিনিয়াস অক্স আর এটা হচ্ছে মেটাটার্সাল বোন অফ হর্স। মেটাটার্সাল বোন অফ অক্সের বৈশিষ্ট্য হচ্ছে এটার দুইটা ফোরামেন পাওয়া যায়, একটা হচ্ছে প্রক্সিমাল অ্যান্ড ডিস্টাল। এই যে এখানে দেখো, এই যে এখানে এই যে ছোট্ট একটা ফোরামেন আছে প্রক্সিমাল, এই যে, আর এটা হচ্ছে ডিস্টাল, এটা হচ্ছে অ্যান্টিরিয়র গ্রুপ, অ্যান্টিরিয়র গ্রুপ, তাহলে প্রক্সিমাল অ্যান্ড ডিস্টাল। কিন্তু টার্সাল বোন অফ হর্সে, মেটাটার্সাল বোন অফ হর্সে কোনো কি নাই, ফোরামেন নাই। ফোরামেন নাই, ঠিক আছে? জি স্যার। এবং এই টার্সাল বোনে হর্সে অক্সের ক্ষেত্রে টার্সাল বোন দেখো এখানে আমি দুইটা দেখছি মেনশন করেছি, থার্ড অ্যান্ড ফোর্থ, থার্ড অ্যান্ড ফোর্থ মানে কি? এই ক্ষেত্রে আগে আমরা মেটা কার্পাল বোনে কী পাইছিলাম, থার্ডটা ওয়েল ডেভেলপ পাইছিলাম অক্সে, তাই না? আর ফোর্থটা হচ্ছে শর্ট পাইছিলাম, তেমনি এখানে হচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থটা ফিউজড, থার্ড অ্যান্ড ফোর্থটা ফিউজড। ফিউজড এইটা, আর এখানে দুইটা কি থাকে, ফোরামেন। ফোরামেন থাকে, প্রক্সিমাল এন্ড ডিস্টাল। ডিস্টাল, আর এটা অ্যান্টেরিয়র গ্রুপ। আর এইবার এরপরে দেখো এই যে এটা ফার্স্টের মধ্যে একটা অংশ আছে গ্রুপ, আর এটাকে বলতেছি অক্সের কি, হ্যাঁ মেটাটার্সাল। এই অক্সের মেটাটার্সাল, আর এটার মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে সাইজ, ওয়ান সাইজ, সাইজ কোনো পার্থক্য না, তো প্রায় সেম। এখানে আইডেন্টিফাই করার মেইন ইয়া হচ্ছে যে তুমি এটার সাইজটা দেখবে, সাইজটা সাধারণত এর চেয়ে আর বড় হয় না তারপর, হ্যাঁ। আর কি হর্সের বড়, অক্স আর হর্স তো না, অক্স তো তুমি ইজিলি চিনতে পারবে, অক্সের তো বড় বড় অক্সের তো তুমি ফোরামেন বুঝতে পারবে। ফোরামেন আছে। তাহলে মেটাকার্পাল বোন আর মেটাটার্সাল বোন দেখে কীভাবে চিনতে পারবো বলো তো দেখি, কেউ বলতে পারবে? মেটাটার্সাল একটু এটা মেটাকার্পাল, এটা মেটাটার্সাল, কীভাবে চিনতে পারবা? একটু লম্বা থাকবে মেটাটার্সাল, আর ফোরামেন থাকবে স্যার, দুটো ফোরামেন, একটা প্রক্সিমাল একটা ডিস্টাল ফোরামেন থাকবে। কেউ কিছু বলতে পারতেছে না। মেইন পার্থক্য কি? স্যার দুটো ফোরামেন থাকবে, টার্সালের দুইটা ফোরামেন থাকবে, আর ওইখানে একটা ফোরামেন। ডিস্টালে কেন আমাকে বলতে হবে? এটা তো আমি অলরেডি তোমাদের বলছি, মেটাকার্পাল বোন অফ অক্সে একটা খালি ডিস্টাল ফোরামেন থাকে, প্রক্সিমাল কোনো ফোরামেন নাই। বাট ক্যাটেলের ক্ষেত্রে পেছনের দিকে এটা কি দুটো ফোরামেন থাকে। সেটা তো তুমি বুঝতে পারতেছো। জি স্যার। এটা আর মেটাকার্পাল বোনের ক্ষেত্রে এখানে একটু এটা হচ্ছে কি, তোমাকে বুঝতে হবে এটা লেন্থ দেখে, সাইজ। তোমাকে জিনিসটা তো ধরে দেখতে হবে। তুমি তো ক্লাসে এসে কয়দিন ধরছো বলো তো দেখি? ধরেই নেই স্যার। বোনগুলো যদি তুমি ধরে না আসারা করো তাহলে তো তোমার বোনের সাথে একটা সম্পর্ক থাকবে যে না, তুমি বোনটা দেখলেই বুঝতে পারবা যে এটা মেটাকার্পাল মেটাটার্সাল। আর যারা চালাক আছো তারা তো বুঝবা যে যেটার সাথে তার পেছানো আছে এটা হচ্ছে মেটাটার্সাল, ঠিক আছে? জি স্যার। আমি বলে দিলাম নাকি? জি স্যার। চালাকি বলে দিলাম, কিন্তু আমি তোমাদের চালাকি ওখানে বের করে দিব, ওই যে তার খুলে ফেলবো, তার খুলে ফেলবো আর এই দুইটা লাগাই দেবো। তাহলে এটা হচ্ছে থার্ড মেটাকার্পাল মেটাটার্সাল বোন, এটা হচ্ছে সেকেন্ড অ্যান্ড ফোর্থ, সেকেন্ড অ্যান্ড ফোর্থ, সেকেন্ড অ্যান্ড ফোর্থকে এখানে আমরা টার্সাল বোনের ক্ষেত্রে, মেটাটার্সাল বোনের ক্ষেত্রে স্পিল বোন বলবো না, স্পিল বোন শুধুমাত্র মেটাকার্পাল বোনকে বলবো আমরা, হ্যাঁ। সেকেন্ড অ্যান্ড ফোর্থ মেটাকার্পাল বোনকে বলবো স্প্লিন বোন হর্সের ক্ষেত্রে, কিন্তু হর্সের ক্ষেত্রে মেটাটার্সাল বোনের সেকেন্ড অ্যান্ড ফোর্থ মেটাটার্সাল বোনকে আমরা স্প্লিন বোন বলবো না, বুঝছো? জি স্যার। কি বুঝছো? কি বোঝো না? কত ঘুম ধরছে, তাহলে বুঝবা না তো। 7 মিনিট পর্যন্ত খাইছো, খেয়ে টেবিতে টায়ার্ড, এখন একটু রেস্ট দরকার। মেটাটার্সালকে বলা যাবে না,
আর মেটাকার্পাল বোনকে তো আমরা জানি, সেকেন্ড অ্যান্ড ফোর্থটা আছে প্লেন স্প্লেন প্লেন বল। প্লেন বুঝছো? এটাই বললাম। কি বুঝছো, কি শুনলা বলো তো দেখি। সেকেন্ড এন্ড ফোর্থ কোনকে বলা হয়? কি সেকেন্ড অ্যান্ড ফোর্থ কি? মেটাকার্পাল এটাকে বলবো আমরা স্প্লিন বোন। তাহলে সেকেন্ড অ্যান্ড ফোর্থ মেটাকার্পাল বোনকে কি বলবো? তিন বোন কার্পাল এইটা স্প্লেন সেকেন্ড অ্যান্ড ফোর্থ মেটাটার্সাল বোন। এই তো এটা। আর তোমার তো ডিজিট সম্পর্কে তো জানো, ডিজিট সম্পর্কে ফোর লিম্বের হাইন্ড লিম্বের ডিজিট সম্পর্কে জানো না? জি স্যার বলছেন স্যার। তাহলে তাহলে এই হচ্ছে